गुड आफ्टरनून फ्रेंड्स केमन आछो सबाई आशा करब जे जेखाने आछो खूब खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। नतून दिने नतून आरो एकटी भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। छोटोदेरके बुक भरा भालोबासा और बड़ोदेरके प्रणाम जानिए आजकेर ब्लग स्टार्ट करछि। तो चलो देखते थाको, देखतेई पाচ্ছো आमी रान्ना बान्ना बसिए दिएछि। प्रथमत आमी उच्छेগুলোকে बेश सुंदर करे भेजे निलाम। आजके आमी रान्ना करते चलेछि शुक्तो। तो चलो किभाबे रान्ना करी ना करी अवश्यई तोमादेर साथे शेयर करब। तबे हाँ, शुक्तो रान्ना करार जोन्नो आरो सरंजाम থাকে, তবে আমার বাড়িতে যতটুকু যা ছিল ততটুকু দিয়েই আমি আজকে শুক্তো বানাচ্ছি আর সেটা তোমরা দেখতে থাকো। প্রথমত উচ্ছেগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে। তারপরে দেখো আর এর মধ্যে সবজি ছিল, পেঁপে ছিল, কাঁচকলা ছিল, আলু ছিল আর উচ্ছে ছিল। এটা দিয়েই আর কি শুক্তো বানাবো। আর শুক্তোর মধ্যে দেখো মশলা দিয়ে দিচ্ছি। কি মশলা দিলাম বলো তো? এখানে হচ্ছে রাঁধুনি আর আদা, মানে মিক্সিতে অল্প একটু মশলা তো খুব একটা ভালো পেস্ট হয়নি, তবে যা হয়েছে এই তাই অনেক। শুক্তো রান্না করার সময় সমস্ত সবজিগুলো যদি এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুক্তো খেতে খুবই ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু মশলা দেওয়া হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে একটু মানে সাঁতলিয়ে, তারপরে বেশি একটা সাঁতলাইনি, কোনো রকম একটুখানি সাঁতলিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আজকে শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখে বুঝতে পারছো অল্প একটু শুক্তো হয়েছে, যেহেতু সবাই খেতে চায় না তো সেই জন্য অল্প করেই কাটা হয়েছে। তো দেখো আমার শুক্তো রেডি। পরিমাণ মতো এর ভিতরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো একদম কমপ্লিট হয়ে গেল আমার শুক্তোটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। মানে কেমন হয়েছে বলতে দেখতে কেমন হয়েছে, খেয়েছি তো আমি, তোমরা তো আর খাওনি, তোমরা দেখছো তাই তো। তো যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল। আর দেখতে কেমন হয়েছে তোমরা সেটাই জানিও। তো চলো আর কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তোমরা প্রত্যেক দিন যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে। যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তো ভাবছো সাবস্ক্রাইব করব কি না, অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে নাও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবার রান্না করব কি মাছ বলো তো? এগুলো কে কে বলতে পারবে? যারা যারা বলতে পারবে কমেন্ট করে জানিও। আর আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ভোলা মাছ। অনেকে হয়তো চিনতেও পারবে, অনেকে চিনতে পারবে না। এগুলো ভোলা মাছ। আর আজকে ভোলা মাছ রান্না করব কচুরমুখী আর আলু দিয়ে, একদম পাতলা ঝোল। চলো আমি জীবনের ফার্স্ট ভোলা মাছ এরকমভাবে রান্না করব, কারণ ভোলা মাছ এর আগে আমি ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। তো এই যে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে একদম ছোট হয়ে গেছে। তো যাই হোক, আর মাছের মাথার মধ্যে তো বালি থাকে, মানে বালি বলতে দুটো পাথর থাকে, সেই কারণে মাছের মাথা বাদ দিয়ে দিয়েছে ঠাকুমা কেটে কেটে। সেগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তো এই যে আমি মাছ ভাজার পরে তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরমুখী আলুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। তো এরকমভাবে প্রথমবার রান্না করছি। আমি যখনই ভোলা মাছ রান্না করি না কেন তখনই সর্ষে বাটা দিয়ে রান্না করি, সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে ঝাল মতন করি, একদম গামাখা গামাখা ঝাল। তো আজকে প্রথমবার ঝোল করছি। চলো কেমনভাবে করছি না করছি দেখো। কোনো মশলা দিইনি, মশলা ছাড়া ভোলা মাছ কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ, আজকের ঝোলটা মোটামুটি ভালো লেগেছিলো, খুব একটা ভালো বলবও না, আবার যে খারাপ লেগেছিলো সেটাও বলা যাবে না। কারণ কচুরমুখীতে মাছ কিন্তু বেশ ভালোই লাগে, তবে অন্য মাছ অন্যরকম একটু টেস্ট হয়, কিন্তু ভোলা মাছ খুব একটা টেস্ট হয়নি। তো যাই হোক, এবার দেখো আমি ঝোল দিয়েছি। দেওয়ার পরে এখনও মাছ দিইনি। মাছগুলো দিয়ে ফুটালে না একদম মাছগুলো ভেঙে চুরে গলে যাবে। তো যাই হোক, আমাদের বাড়িতে মাছ এবার বেশি কড়া ভাজা যায় না, তো হালকা হালকা ভাজতে হয়, মানে কাঁচা কাঁচা রাখতে হয় মাছগুলোকে। তো সেই জন্য একটু হালকা হালকা ভাজি, বেশি ভাজি না। ঝোলে দিয়ে বেশিক্ষণ ফুটালে মাছগুলো একদম ভেঙে চুরে যাবে। সেই কারণে মানে প্রায় ঝোলটা যখন হয়ে আসে তার একটু আগেই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভোলা মাছ রান্না করেছি কচুরমুখী দিয়ে, আর রান্না করেছি ওই যে ভোলা মাছের মাথাগুলো ভাজা করেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর রান্না করে নিয়েছি দেখতেই পেলে শুক্তো। তো চলো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও সাথে, তখন খুব ভালো